এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা, এটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা একটি বিদআত। এরপর বিশ্বনবী সূরা ফালাক পড়তেন, সুবহানাল্লাহ, সূরা নাস পড়তেন। নবীজি বলেছেন ফরজ সালাতের পর যদি ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে দুরারোগ্য ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না। করোনা ভাইরাস চীনে, ওনারা এগুলো আমল করবে বেশি, আপনাদের আমল দেওয়ার তো লাভ নাই। আপনাদের যদি টাকা দিতাম তাহলে বলতেন হুজুরটা খুব ভালো, 500 টাকার নোট দিছে। কিন্তু আমার মা বোনেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মা বোনেরা আমলগুলো নেন। এরপরে সূরা ফালাক নাস পড়বেন, কোনোদিন ক্যান্সার হবে না, দুরারোগ্য কোনো ব্যাধি হবে না। এরপর নবীজি সালাম ফিরিয়ে বলতেন আয়াতুল কুরসি। নবীজি বলেছেন কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যুর পর ডাইরেক্টলি আল্লাহ পাক টান দিয়ে বলবেন আয় তোরে জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা, মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাতে যেতে চান কে কে? সবাই। যারা চান না তারা হাত নামান, যারা চান না তারা হাত নামান। আমি চাই, আমি হাত তুলছি। আপনি চান না মুরব্বী? হাত তোলেন না কেন? আচ্ছা, সবাই চাই। আচ্ছা, আজকে সারাদিনে আয়াতুল কুরসি ফরজ সালাতের পর যারা পড়েছেন তারা এমন করেন, আর বাবা হাত নামান। যারা পড়েন নাই তারা হাত নামান, যারা পড়েন নাই তারা হাত নামান। মাশাআল্লাহ, অনেক আমল, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো জিকির। এগুলো কি বুঝলাম না, আরো জোরে বলেন। এগুলোর নাম কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? জিকির মানে এরকম না, এরকম না। জিকির মানে বাসের উপরে উঠে এরকম ধাক্কা ধাক্কি না। জবাব দেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? ভাইরা আমার, ভণ্ডদের ব্যবসার মধ্যে ধস নেমে গেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ওয়াজের বিরুদ্ধে খুব লাগছে, মিজানুর রহমানের বিরুদ্ধে লাগছে, আমির হামজার বিরুদ্ধে লাগছে। আমরা হক কথা বলি যে না, জিকির মানে ফালাফালি না। ইজা যুকির আল্লাহ, যখন আল্লাহর নাম জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমার দিল কাঁপবে। আর আমাদের কয় হালকাই জিকির। মানুষ মনে করে হালকা হালকা জিকির হবে, গিয়া দেখে গাঢ় জিকির। কথা বলেন, কথা বলেন। এবার চলেন সেখানে যাই। নবীজি সালাম ফিরালেন, সালাম ফেরানোর পর বললেন এই দোয়াটা কে বলছো? হামদান কাসিরান। সাহাবী আর কথা বলে না, চিন্তা করে সর্বনাশ, পণ্ডিতি করে ধরা খেয়ে গেছি। বিশ্বনবী বললেন আসলে বিষয়টি এরকম নয়, কে বলেছ আমাকে বলো। সাহাবী বললেন হুজুর আমি বলে ফেলেছি। নবীজি বললেন তুমি জানো না, তুমি যখন এই দোয়াটি বলছিলে 30টি ফেরেশতা তোমার আমল নামায় নেক লিখতেছিল, কত নেক তোমার আমল নামায় লিখে দেওয়া যায়। সুবহানাল্লাহ। বলবেন তো, করবেন তো? এটা মুমিনের নামাজ। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আমি এবারও বলছি এই আলোচনায় যে এটি হলো মুমিনের নামাজ, মুমিনের সালাত। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেহেতু এই মুনাফিকের সালাত আছে, মুমিনের সালাতে একটু দৃষ্টান্ত দিলাম। বেজার হলেন? বেজার হলেন? বেজার হবেন না। আমি শেষের দিকে যাই, আমি মোনাজাতের দিকে যাব। তার আগে বলতে চাই 30টা ফেরেশতা আমল নামায় লিখবে দোয়া বললে। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে। কে কে বলেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। মা বোনদের কি কথা বলবো, আমি সর্বশেষ এতটুকুই বলতে চাই যে আমরা মুনাফিকের খাতায় নাম দেব। আর একটু শোনেন, মুনাফিকের খাতায় নাম দিবেন? আচ্ছা বলেন তো মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমি সর্বশেষ একটু বলবো, কিয়ামতের দিন আল্লাহ পাক মুমিনদের বলবেন মুমিনেরা সিজদা দাও। সুবহানাল্লাহ। মুমিনেরা
ডাইরেক্টলি আল্লাহ পাককে সেজদা দিয়ে আল্লাহ পাক অর্ডার করবেন জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে মুনাফিক যারা, তাদেরকে বলবেন ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদ, সেজদা দাও। লা ইস্তাতিউন, সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক বলবেন তুমি কি নামাজি ছিলে না? সে বলবে আল্লাহ কি বলেন আপনি? আমি মসজিদের সভাপতি। মসজিদের কি? আল্লাহরে বলবেন আপনি বলেন কি আল্লাহ, আমি মসজিদে কত টাকা পয়সা দিছি, কত নামাজ পড়ছি। আল্লাহ পাক বলবেন তুমি সেজদা দাও। লা ইস্তাতিউন, সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক তখন তার মাজাকে বাঁকা করে দিবেন। তখন বলবে আল্লাহ বিশ্বাস করেন আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবেন তোর জবান বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন। আল্লাহ পাক মুখের মধ্যে তালা মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা যা করেছিল। অতএব আমার ভাইরা, আমি শেষ প্রান্তে এসে বলবো এই টুপির নাম মৌলবী না, এই জুব্বার নাম মৌলবী না, এই টুপির মধ্যে মুনাফিকি লুকিয়ে থাকে। জবাব দেন ঠিক কিনা? এই লম্বা জুব্বার মধ্যে মুনাফিকি লুকিয়ে থাকে, কিন্তু মুমিন লেখা থাকে দিলের মধ্যে। আত-তাকওয়া হাহুনা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুনাফিকের কাতার থেকে নাম কাটতে হবে, আর মুমিনের খাতায় নাম লেখাতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন শোনেন, আর একটা কথা বলি। মুনাফিকদের আর একটা আচরণ হলো কি, মুনাফিকরা ইসলামকে সহ্য করতে এই বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু আমার ভাইরা বলেন তো দেখি, আপনারাই বলেন, বিগত 5-7 বছরের তুলনায় বিগত 2 বছর ওয়াজ মাহফিলের লোক কম না বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তিকরা চেয়েছিল ইসলাম এদেশ থেকে মুছে ফেলার জন্য। ওরা চেয়েছিল এদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা একদম নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু যতই দাবাতে চেয়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা আরো বেড়ে চলেছে। জবাব দেন ঠিক কিনা? আমি সর্বশেষ একটি গান শোনাবো আপনাদেরকে, মুহিব খানের। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বলেন ইসলাম বদলাতে। একটু হাত তুলে বলা যাবে? আমি বলবো, আপনারা বলবেন, পারবেন? শুধু বলবেন ইসলাম বদলাতে, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। না না, ঘরে জ্বালাইতে হবে না, খুব জ্বালাইছেন। 71 সালের পরের থেকে এই স্লোগান দিয়া জ্বালা যা হওয়ার হয়েছে। এখন মেহেরবানি করে ঘরের থেকে একটু বাইরে বের করেন, পারবেন? একটু বলেন ঘরের থেকে, এই কোরআনটা ঘরের থেকে, ঘরে তো জ্বালাইছেন 50 বছর, 49 বছর, 48 বছর। একটু মেহেরবানি করে ঘরের থেকে এবার এই 50টা বছর না, একটা বছর যদি আমাদের চেঞ্জ করি, মাইন্ডটা চেঞ্জ করি, আর কোরআনটা যদি পার্লামেন্টে দিতে পারি, আল্লাহর কসম ক্যাসিনো সম্রাট 26 কোটি টাকা গুনতে পুলিশের হিমশিম খেতে হবে না। কথা বলেন, আরো জোরে বলেন। পাপিয়ার মতো কোন কুসন্তান জন্ম নিত না এদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো। জবাব দেন ঠিক কিনা? এই জন্য একটু মেহেরবানি করে স্লোগান চেঞ্জ করেন, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে জ্বালা, আল কোরআনের আলো। হয় নাই, আরো জোরে, আল কোরআনের আলো। আচ্ছা, এই কোরআনে কি সংসদের নামে সূরা আছে? নাই। সূরার নাম কি? আচ্ছা, এই যে সারা জীবন বললেন সংসদে জালো, আমার একটা প্রশ্ন, এই কোরআনে কি সংসদের নামে কোন সূরা আছে? কি নাম? হ্যাঁ না, এটা রাজত্ব, ক্ষমতার দরকার আছে না? কথা কয় না, বুঝলাম না। সবচাইতে বেশি দরকার কি? ক্ষমতা। বিশ্বনবী 13 বছর কিচ্ছু কয় না, কিছু করতেও কথা বুঝলাম না। বিশ্বনবী 13 বছরে কিছু করতে পেরেছেন? নবীজি দোয়া করে রব্বি আদখিলনি মুদখালা সিদক, মদিনায় গেলেন, রাষ্ট্রপ্রধান হলেন,
এই জন্য আল্লাহ পাক একটি সূরা দিলেন, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। কর ক্ষমতার নামে সূরা, সূরার নাম কি? এই ছেলেরা জবাব দাও, নাহলে কিন্তু বন্ধ করে দিব। জোরে করে বলো, এই ক্ষমতার নামে একটা সূরা আছে, নাম কি? সূরা মুলক। সংসদের নামে সূরা, সূরাতুশ শুরা। শুরা 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 মানে পরামর্শ, পরামর্শের নামে সূরা। সুবহানাল্লাহ। কর এই কয়েকটা মেসেজ দিয়ে যায়। তাহলে সংসদের নামে সূরা, ক্ষমতার নামে সূরা। তাহলে রাজধানী, সংসদ থাকবে কোথায়? কথা কয় না। রাজধানী, রাজধানীর নামে সূরা আছে। সূরার নাম কি? সূরাতুল বালাদ। সুবহানাল্লাহ। কয় না। আচ্ছা, সংসদ থাকবে, ক্ষমতা থাকবে, মানুষ থাকবে না? মানুষের নামে সূরা আছে। সূরার নাম কি? সূরাতুদ দাহার। দাহার মানে মানুষ। সুবহানাল্লাহ। কর আচ্ছা, মানুষ থাকবে, সংসদ থাকবে, তারপর হলো ক্ষমতা থাকবে, কিন্তু আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, সেখানে মানুষও থাকবে, সংসদ থাকবে, সেনাবাহিনী থাকবে না? কথা কয় না। তাহলে সেনাবাহিনীর নামে একটু সূরা আছে। সুবহানাল্লাহ। কর আচ্ছা বলেন তো দেখি, সেনাবাহিনীর নামে সূরাটার নাম কি? আমরা তো কোরআন নিয়ে গবেষণা করব না, আমরা গবেষণা করব গান নিয়ে। আমার মমতা জাপুর গান নিয়ে, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গিয়েছিলেন খাজা নবীর গুণগান, খাজা বাবা খাজা বাবা। কথা কন না কেন? এই গান নিয়ে গবেষণা আছে। কথা কয় না। আরো জোরে বলেন। এই গান নিয়ে গবেষণা আছে, কিন্তু কোরআন নিয়ে কোনো গবেষণা। আমি এখানে তো অনেক শিক্ষিত ছেলে, হযরত আবু বকর নামে কোনো নাম আছে কোরআনে? ওমর, ওসমান, কিচ্ছু নাই। কয় না। সারা কোরআনে একজন সাহাবীর নাম আছে, একজন সাহাবী। লক্ষ লক্ষ সাহাবী, একজন সাহাবীর নামে কোরআনে একটা নাম আছে। আমি জানতে চাই, এই সামনে যারা আছেন সেই সাহাবীর নাম কি? এই যে দেখেন কোরআনের কি জ্ঞান। কয় হুজুর, আমাদের যে কোরআনের জ্ঞান না। কয় কিরকম জ্ঞান? কয় হুজুর কিচ্ছুই পারি না।